ভারতের কানপুরে দ্বিতীয় টেস্টের সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বজুড়ে থাকা সাকিব ভক্তরা হতাশ হয়েছেন সাকিবের অবসরের ঘোষণায়। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দেন তিনি। এই সময় সাকিব জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। সাকিব জানিয়েছেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সাথে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান এই তারকা খেলোয়াড়। সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। এটাই ছিল তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের হয়ে। এছাড়া আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পড়বে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানাতে চান সাকিব আল হাসান। সাকিব জাতীয় দলের হয়ে খেলেছেন মোট 70টি টেস্ট ম্যাচ, রান করেছেন 4,600 এবং দেশের পক্ষে সর্বোচ্চ 242টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি খেলেছেন 119টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে 2,551 রান এসেছে এবং 149টি উইকেট নিয়েছেন এই তারকা খেলোয়াড়। সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে মোট 247টি ওয়ানডে ম্যাচ খেলেন এবং মোট 7,570 রান করেন বাংলাদেশের হয়ে এবং ওয়ানডে ম্যাচে 317 উইকেট নেন বাংলাদেশের হয়ে। এছাড়াও সাকিব আল হাসান বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সবকটি বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। বিশেষ করে আইপিএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ার হচ্ছেন সাকিব আল হাসান। এছাড়াও বিপিএল, পিএসএল, শ্রীলঙ্কান ক্রিকেট লিগ, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লিগ সহ বিশ্বের বড় বড় প্রায় সবকটি লিগে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের। বাংলাদেশের অন্য কোনো খেলোয়াড় এতগুলো টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ হয়নি। একমাত্র সাকিব আল হাসানই খেলেছেন এতগুলো টুর্নামেন্ট। সাকিব আল হাসানকে বাংলাদেশের পোস্টার বয় বলা হয় এই জন্য যে সাকিব আল হাসান যে দেশে যান তাকে চেনে একজন বাংলাদেশি প্লেয়ার হিসাবে। তার মাধ্যমে জানা হয় বাংলাদেশকে। সাকিব আল হাসানের বর্তমান ফর্ম ও ফিটনেস অনেক ভালো ছিল। তারপরেও সাকিব কেন যেন অনেকটা অভিমান করে বিদায় নিলেন বাংলাদেশ ক্রিকেট থেকে। পরিশেষে একটি কথা বলা যায়, আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো একদিন বলে উঠবে, আমাদের সাকিবের মতো একজন কিংবদন্তি ছিল।